নমস্কার, সকলকে জানাই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা ইতিপূর্বেই জেনে গেছো যে আমরা পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 চ্যানেলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিষয় অধ্যয়ন করে থাকি এবং প্রশ্নসহ উত্তর আলোচনা করে থাকি। তাই তোমরা অবশ্যই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, যাতে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশনটি এসে পৌঁছয়। যদি কেউ ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলি খুব সহজে পেতে পারো। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস, সপ্তম এবং অষ্টম শ্রেণী বাংলা ও ইতিহাস ভূগোল। বলে রাখি, সপ্তম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস আমি এর আগের ভিডিওতে দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই চ্যানেলের গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে। একটা কথা আগে না বললে হয়, সেটা হলো পরীক্ষায় ভালো নম্বর তখনই আসবে যখন আমরা পরীক্ষায় কী কী চ্যাপ্টার আছে তা পরিষ্কার ধারণা রাখব। তাই এই ভিডিওর মাধ্যমে আমি সেই ধারণাটা পরিষ্কার করে দেব যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কী চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। তাই ভিডিওটির সঙ্গে থাকো, পুরোপুরি ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে চ্যানেলটিকে শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবে এবং বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে যেন তারা ফলো করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলে আসি আজকের ভিডিওতে। প্রথমেই অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস। এখানে কী কী পড়তে হবে তা আমরা জানব। বলে রাখি, প্রথমে তোমাদের যে বাংলা বইটি থাকবে সাহিত্য মেলা, এখান থেকে তোমাদের যে গদ্য এবং পদ্যগুলি পড়তে হবে, মানে কবিতা ও গল্পগুলি পড়তে হবে, তা হলো বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর, অদ্ভুত আতিথেয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়, বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায়, সবুজ জামা রবীন্দ্র চট্টোপাধ্যায়, চিঠি মাইকেল মধুসূদন দত্ত। এরপরে থাকছে তোমাদের পরবাসী বিষ্ণুদে, পথ চলিত নীতিকুমার চট্টোপাধ্যায়, একটি চড়ুই পাখি তারাপদ রায়। এই কয়টি গদ্য এবং পদ্য তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। তোমরা একটি কাজ করতে পারো, এই ভিডিওটির যে চ্যাপ্টারগুলি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এর একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমাদের পরবর্তী সময় সুবিধা হয়, খোঁজাখুঁজি করতে না হয়। এরপরে চলে আসি সহায়ক পাঠে। তোমরা সকলেই জানো সহায়ক পাঠ স্কুল থেকে দিয়ে থাকে। সেখান থেকে তোমাদের পড়তে হবে ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখান থেকে তোমাদের পড়তে হবে প্রথম অনুচ্ছেদ থেকে অষ্টম অনুচ্ছেদ পর্যন্ত, মানে প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত। কতখানি পেজ থাকবে সেটাও বলে দিচ্ছি, 7 থেকে 43 পাতা পর্যন্ত। এতটুকু পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে। এরপরে চলে আসবে তোমাদের বাংলা ব্যাকরণ, অর্থাৎ ভাষা চর্চা, যেমন দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ, প্রবচন। এই কয়টি চ্যাপ্টার তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকছে। এরপরে চলে আসি আমরা পরবর্তী বিষয়ে। পরবর্তী বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাস ও ভূগোল। দেখতেই পাচ্ছ
ইতিহাস ও ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। চলে আসি ইতিহাসে। ইতিহাসে থাকছে তোমাদের প্রথমেই যেটা, তা হলো ইতিহাসের ধারণা। এখান থেকে তোমাদের মূলত 1 নম্বরের এমসিকিউ এবং 1 নম্বরের এক কথায় উত্তর দাও এই রকমের প্রশ্ন আসবে। এছাড়া কি আসবে? এছাড়া থাকছে তোমাদের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এবং ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এখান থেকেই তোমাদের মূলত 1 নম্বর, 2 নম্বর এবং 3 কিংবা 5 নম্বরের প্রশ্ন এসে থাকে। সেটা স্কুলের উপরে ডিপেন্ড করে যে স্কুল কত নম্বরে কোশ্চেন করতে চায়, 3-এর নাকি 5-এর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসি এবার সপ্তম শ্রেণীর ভূগোলে। ভূগোলের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। পৃথিবীর অন্দরমহল, অস্থির পৃথিবী, শিলা এবং ভারতের প্রতিবেশী দেশসমূহ সম্পর্কে একটি ধারণা। এই ধারণাটা তোমরা পাবে কিভাবে, আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ভারতের প্রতিবেশী বলতে যে আশেপাশে আমাদের দেশগুলি আছে, যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, এই সম্পর্কিত দেশগুলি যে আছে এদের সম্পর্কে একটি ধারণা। তাদের এখান থেকে আমরা কী কী পাই, তাদের সঙ্গে আমাদের কী কী রপ্তানি হয়, তাদের দেশের গুণাবলী, এগুলি আমাদের পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি অষ্টম শ্রেণীর ইতিহাস ও ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। কী কী থাকছে ইতিহাসের? একইভাবে ইতিহাসের ধারণা, আঞ্চলিক শক্তির উত্থান এবং ঔপনিবেশিক কৃতিত্ব প্রতিষ্ঠা। এখান থেকেই তোমাদের থাকছে মূলত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সপ্তম শ্রেণীর মতোই অষ্টম শ্রেণীতেও ইতিহাসের ধারণা থেকে 1 নম্বরেরই প্রশ্ন এসে থাকে এবং আঞ্চলিক শক্তির উত্থান ও ঔপনিবেশিক কৃতিত্ব প্রতিষ্ঠা, এখান থেকে স্কুল ডিসাইড করবে 3-এর কোশ্চেন আসবে নাকি 5-এর কোশ্চেন, কিন্তু 1 নম্বরের এবং 2 নম্বরের কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। এরপরে চলে আসি ভূগোলে। ভূগোলে থাকছে তোমাদের সপ্তম শ্রেণীর মতোই পৃথিবীর অন্দরমহল, অস্থির পৃথিবী, শিলা এবং ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও তাদের সম্পর্ক। এই কয়টি চ্যাপ্টার তোমাদের থাকছে ভূগোল থেকে। তোমরা অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে রাখো যেন পরবর্তী সময়ে তোমাদের কোনো কিছু খুঁজতে না হয়, এবং পরবর্তী সময় এই চ্যাপ্টারগুলি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা পরীক্ষায় আসবে তা উত্তর সহ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। অতএব তোমরা সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।